হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে ফুলকপি ও তেলাপিয়া মাছ দিয়ে। তো দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। শুরুতে আমরা এখানে নিয়েছি তেলাপিয়া মাছ এবং তার ভিতরে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখন দিয়ে নিচ্ছি এখানে 1 চামচ ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো এবং তারপর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো। এখন মাছগুলো ভালোভাবে এখানে ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলো ম্যারিনেট করে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দিলাম তেল মাছগুলো ভাজার জন্য। এখানে এক পিচ করে মাছগুলো সব দিয়ে ভালো করে ভেজে নিব। মাছগুলোকে ভাজতে শুরু করেছি। হালকা বাদামি রং না আসা পর্যন্ত মাছগুলো ভাজতেই থাকবো আধা সিদ্ধ করে। এবং অন্য একটি পাতিলে নিয়ে নিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ কুচি। পেঁয়াজ এবং মরিচ কুচিগুলো ভালো করে ভেজে নিব। এখন আমি এখানে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ। এখন দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো পরিমাণ মতো। তারপর হালকা একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আদা এবং জিরা বাটা 1 চামচ। এবার 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব হালকা করে। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু এবং এরপর দিয়ে দিব ফুলকপি। আলু দিয়ে 5 মিনিটের মতো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার 2 মিনিটের মতো ভালোভাবে সবকিছু একসাথে কষিয়ে নিব। এখন আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম যাতে ফুলকপির কোনো গন্ধ না বের হয়। এখানে পানি দিয়ে নিলাম এবং পানির ভিতরে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা মাছগুলো। এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। সো গাইস, তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ একটি খাবার, যার নাম হচ্ছে ফুলকপি দিয়ে তেলাপিয়ার নতুন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদেরকে কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।